কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, আমি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছি না। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এ সময় তিনি বলেন, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্কই নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। রবিবার দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ দাবি করেন। তিনি বলেন, রাজধানীর ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার দাবি জানাচ্ছি। এই ঘটনায় আমি কোনো দল নেতাকর্মীকে দোষারোপ করছি না, তবে এই ঘটনার মামলা করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয় তাহলে দেশে এখন যা চলছে তা কোন মাপের ফ্যাসিস্ট নির্ণয় করতে পারছি না। দেশে একমাত্র বেসামরিক বীরুত্তমের বাড়ি যখন এই সরকার নিরাপত্তা দিতে পারে না, তখন বুঝতে হবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়। এসব কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরে জেলা সদর সড়কে কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে এক দুর্বৃত্ত দল। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ জানায়, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, জেলার বাসাইল উপজেলার কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আকলিমা বেগম এ আদেশ জারি করে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এদিকে কাদের সিদ্দিকী যতই বলুক যে সে হাসিনার পক্ষে নয়, আদৌ কি সে হাসিনার পক্ষে নয়? সে সবসময় হাসিনার সাফাই গাইতো। আর হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যদি কথা বলা হয় তাহলে সে অবশ্যই চায় হাসিনাকে ফিরিয়ে আনতে।